আগেকার দিনে পরিবারের বড়দের প্রতি ছোটদের অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে হলে সবাই মিলে একজোট হয়ে বসতো এবং বড়দের কথাই ছিল শেষ কথা। প্রতিবেশীরাও ছিল পরিবারের সদস্যর মতো। একজনের বিপদে পুরো গ্রাম পাশে দাঁড়াতো। তখন গ্রামে সবার মধ্যে এক গভীর সামাজিক বন্ধন ছিল। কোনো ব্যবসায়ী শুধু মৌখিক কথায় পণ্য বিক্রি করত এবং তার টাকা পরে দিলেও কোনো সমস্যা হতো না। লিখিত প্রমাণ বা চুক্তিপত্রের প্রয়োজনই পড়তো না, কারণ মানুষের কথার মূল্য ছিল অনেক বেশি। এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে তাদের ধর্মীয় এবং নৈতিক বিশ্বাস। তারা বিশ্বাস করত যে সততা এবং ন্যায়পরায়ণতা তাদের জীবনের অংশ। তবে সময় বদলেছে, আর এই পরিবর্তনের সঙ্গে বদলে গেছে মানুষের জীবন। এখন আমাদের জীবনে অনেক আধুনিক এবং প্রযুক্তি নির্ভর, কিন্তু এর সঙ্গে সঙ্গে মানুষের অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অপরিচিত মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারি, কিন্তু এই সম্পর্কের গভীরতা খুব কম। ডিজিটালের মাধ্যমে মিথ্যা তথ্য এবং প্রতারণার শিকার হওয়ার প্রবণতা বাড়ছে, যা মানুষের মনে অবিশ্বাস সৃষ্টি করছে। এখনকার যুগে প্রতারণা ও দুর্নীতি এতটাই বেড়েছে যে অনেক আর্থিক লেনদেন করতে হলে শুধু মৌখিক কথার উপর নির্ভর করা প্রায় অসম্ভব। যে কোনো কাজ করার আগে লিখিত চুক্তিপত্র, প্রমাণ এবং আইনগত সুরক্ষার প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়াতে মিথ্যা খবর দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মানুষকে বিভ্রান্ত করছে এবং কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করা কঠিন করে তুলেছে। বিশ্বাস একটি সমাজের মেরুদণ্ড। আগের যুগের মানুষের সহজ জীবন এবং তাদের পারিবারিক সহযোগিতার কারণে বিশ্বাসের ভিত ছিল খুব মজবুত। কিন্তু বর্তমান জীবনযাত্রা জটিল হয়েছে এবং প্রযুক্তির কারণে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর ফলে বিশ্বাসের এই ঐতিহ্যবাহী ধারাটি পরিবর্তন হচ্ছে। বর্তমান সমাজে এই বিশ্বাস দূর করতে হলে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সততার চর্চা বাড়াতে হবেই।